আসসালামাইকুম। ময়নামতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সারিদ মোহাম্মদ আখতারুজ্জামান আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউট। আজকে একটা উপবৃত্তি আকৃতিক জমি আপনাদের কিভাবে পরিমাপ করবেন দেখাবো। আর মোটামুটি আমরা একটা সরজমিনে গিয়ে এই ধরনের সে আকৃতিক জমি আমরা অনেকেই দেখতে পাই। তাহলে কিভাবে আমরা পরিমাপ করব? আর যেহেতু এই জমিটাকে আমরা দুইটা খণ্ড করছি, একটা হচ্ছে আয়তকার আকৃতিক আর একটা হচ্ছে উপবৃত্ত আকৃতিক। এখন প্রথমে আমরা আয়তকার আকৃতির জমিটা পরিমাপ করব, পরবর্তীতে আমরা বৃত্তাকার জমিটা সঠিকভাবে কিভাবে পরিমাপ করবেন সে বিষয় আমি আপনাদের দেখাবো। প্রথমে আমরা একটা ফিতা নেব বা ফিতার ট্যাপ বা শিকল যাই নেন। প্রথমে আমরা এই ফিতাতে এ বাতর থেকে এই বাতর বা এই আইল থেকে এই আইল, উত্তর আইলটা আমরা পরিমাপ করতেছি। উত্তর আইলটা মোটামুটি আমরা পাইছি 110 ফিট 6 ইঞ্চি। আর দক্ষিণের বাতরটা আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা মোটামুটি পাইলাম 115 ফিট 3 ইঞ্চি। এখন পশ্চিমের বাতর অথবা আইল অথবা যাই বল না কেন এটা পাইলাম 80 ফিট। আর এই যে আমাদের এই যে বৃত্তাকার আকৃতিক যে আমরা খণ্ডটা করছি পূর্ব বাহুটা মোটামুটি এই জায়গায় 70 ফিট আমরা পেলাম। এখন এই জমিটা সঠিক পরিমাপ করতে হলে যদি আপনারা বাংলা পদ্ধতি বলেন বা গড় পদ্ধতি বলেন, এই পদ্ধতি করলে সঠিক পরিমাপ আসবে না। 5 পয়েন্ট 10 পয়েন্ট জায়গা বেশি হতে পারে বা কম বেশি হতে পারে। এর জন্য আমরা এই জমিটাকে আমরা হ্যারেন্স পদ্ধতি অথবা হ্যারেন্স পদ্ধতিতে আমরা পরিমাপ করব। হ্যারেন্স পদ্ধতি পরিমাপ করতে হলে এই যে যেহেতু 80 ফিট আর 70 ফিট অনেক ডিফারেন্স, আর 10 ফিট 6 ইঞ্চি আর 15 ফিট 5 ফিট ডিফারেন্স আছে। এর জন্য আমরা হ্যারেন্স পদ্ধতিতে এই জমিটা পরিমাপ করার জন্য চেষ্টা করব। প্রথমে আমরা এই বরাবর একটা ফিতা নিব, ফিতা নিয়ে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা ফিতার মাপ নিব। মোটামুটি আমরা ধরে নেই এই জায়গাতে ফিতা নিয়ে এই জায়গা পর্যন্ত আমরা মাপলাম, মাপার পরে পেলাম 120 ফিট 6 ইঞ্চি। আপনারা বুঝতে পারছেন? এই মাথা মানে এই বাহু থেকে এই বাহু পরিমাপ 120 ফিট 6 ইঞ্চি নিলাম। এখন আমরা কিভাবে পরিমাপ করব? হ্যারেন্স পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে আমরা পরিমাপ করার চেষ্টা করব। এইটার মান ধরি আমরা এ, এটা বি, এটা সি। আমরা ইচ্ছা করলে যে কোনো সংখ্যা নিয়ে আপনারা করতে পারেন বা যে কোনো এবিসি বা ছাড়া অন্য অন্য সংখ্যা দ্বারা করতে পারেন। এখন আমরা এটার এস এর মান বা এস এর মান অর্ধ পরিসীমার মান অথবা অর্ধ পরিসীমার মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। তাহলে এর মান হচ্ছে আমাদের 110 আর বি এর মান হচ্ছে 80 আর সি এর মান হচ্ছে 110 আবার প্রথম 110 ফিট 6 ইঞ্চি আর বি এর মান হচ্ছে বরাবর 80 ফিট আর সি এর মান হচ্ছে 120 ফিট 6 ইঞ্চি। এই যে তিনটা বাহু একসাথে যোগ করব, 2 দ্বারা আমরা ভাগ করব। এখন আমরা এই যে 110 ফিট 6 ইঞ্চিকে আমরা ইঞ্চিকে ফুটে কনভার্ট করে নিব। ফুটে কনভার্ট করে নিলে 6 মানে 50, 80 তো 80 আর 120 আবার 6 মানে 50.50। তাহলে এই সবটি সংখ্যা আমরা কি করব? যোগ করব। 110 ফিট 6 ইঞ্চি মানে 50 যোগ 80 ফিট যোগ 120 ফিট 6 ইঞ্চি মানে 50 যোগ করলে মোটামুটি 331 ফিট 2 ইঞ্চি হয়। এখন আমরা 311কে 2 দ্বারা ভাগ করলে 155 ফিট 6 ইঞ্চি মানে 6 মানে ইঞ্চি 50, 150 ফিট 155 ফিট 6 ইঞ্চি মানে 50 হলে এস এর মানটা আমরা পেলাম 155 ফিট 6 ইঞ্চি অথবা 150.50 155.50। এখন আমরা এস এর মানটা বসাবো 155 ফিট 0.50 গুণ চিহ্ন দিবেন অবশ্যই। এস এর মানটা 150.50 মাইনাস এর মান আমরা কত ধরছি? এর মান ধরছি 110 ফিট 6 ইঞ্চি 110 ফিট 6 ইঞ্চি
আবার বি এর মান ধরছি আমরা 6 মানে 50, 6 মানে 50, আর বি এর আবার 155.50, বি এর মান ধরছি আমরা 80 ফিট। এবং আবার এস এর মান আমরা বসাবো 150 মাইনাস কত, মাইনাস আপনার সি এর মান বসাবো 150.50। এখন আমরা সংখ্যাগুলো নিয়ে আসলাম। এখন আমরা আমাদের কাজ করব। 155.50 গুণন, এখন আমরা 155 ফিট থেকে 155.50 থেকে এর মান বাদ দিব 110.50। মোটামুটি 155.50 থেকে 110.50 বাদ দিলে 45 ফিট হবে। এখন এবার এস এর মান থেকে আবার বি এর মানটা কি করবো, বাদ দেবো। 155.50 মাইনাস 80, বি এর মান যেহেতু 80 বাদ দিলাম আমরা 75.50। এখন আমরা এস এর মান থেকে সি এর মান বাদ দিব 155.50 মাইনাস 120.50, আমরা পেলাম 35 ফিট। সি এর মান এখন এস এর থেকে সি এর মান বাদ দিলে 35 ফিট হয়। এখন আমরা দেখাবো এই সবটি সংখ্যা, চারটা সংখ্যা আমরা কি করব, গুণ করব। প্রথমে 155.50 গুণন 45 গুণন 75.50 গুণন 35, এই চারটা বাহু গুণ করব। গুণ করলে 1.4908973 হয়। এখন এই সংখ্যাটাকে গুণ করার পরে রুট টিপ দিব, রুট ওভার করব বা ক্যালকুলেটরে রুট টিপ দিবেন, দিলে আমাদের এখানে 4300.10 উপরে 3 ধরে নিলে এত বর্গ ফুট, এত বর্গ ফুট। এই যে আমরা এই জমিটা ভিতরে এই শেপটার ভিতরে প্রায় 4300 এত বর্গ ফুট জমি পেলাম। আমরা জানি আপনার কাটা তো হিসেব করতে হবে, শতাংশ হিসেব করতে হবে। কাটা হয়েছে 435.6 বর্গ ফুট সমান 1%। আমরা সবাই জানি, যারা মোটামুটি জমি পরিমাপ করতে জানি, তাহলে আমরা 4300 ভাগ 435.6 ভাগ করব। ভাগ করলে ভাগ 4300.13, আপনারা ক্যালকুলেটর হিসাব করে দিবেন, ভাগ 435.6, প্রায় 9%। 87 পয়েন্ট জমি আমরা আয়তকারের ভিতরে পেলাম। এখন আমাদের বৃত্ত আকারের জমিটা কিভাবে পরিমাপ করবেন আমি সেটা আপনাদের দেখাবো। যেমন এখানে আমরা বৃত্ত আকারের জমি, আমরা এই যে এই বড়টা 70, যে পূর্ব বাহুটা 70, এটার ধরবো বড় অক্ষর, আর এই যে এটার ধরবো কি ছোট অক্ষর। ছোট অক্ষর মোটামুটি ধরেন 40 ফিট বা 20 ফিট নিলাম। এখন আমরা এই সূত্রটা লিখবো। অর্ধবৃত্ত আকার জমি পরিমাপের সহজ সূত্র, পরিমাণের সঠিক সূত্র সমান বড় অক্ষর গুণন ছোট অক্ষর দশমিক, বড় অক্ষর গুণন ছোট অক্ষর অথবা 0.785 যদি আপনারা এটা মুখস্থ রাখতে পারেন তো হবে। আর এর বিকল্প সূত্র হচ্ছে বড় অক্ষর গুণন ছোট অক্ষর গুণন 11 ভাগ 14। আপনারা এই সূত্রটা মুখস্থ রাখতে পারেন। এখন এই যে একটা দুইটা আরেকটা সূত্র রাখতে পারেন আপনারা, বড় অক্ষর গুণন ছোট অক্ষর
ব্র্যাকেট দিয়ে আপনারা 11/14 এভাবে করতে পারেন। আবার আরেকটা সূত্র আছে, বড় অক্ষর গুণন ছোট অক্ষর ডিভাইডেড টু, আবার বড় অক্ষর ডিভাইডেড টু গুণন পাইয়ের মান ব্যবহার করতে পারেন। এই চারটা সূত্র দ্বারাই জমির সঠিক পরিমাপ করা যায়, অর্ধবৃত্তাকার জমির সঠিক পরিমাপ করা যায়। বৃত্তাকার জমিটা প্রত্যেক চারটা সূত্র দিয়ে আপনাদের প্রয়োগ করে দেখাবো কিভাবে আপনারা সমাধান করবেন। 1 নম্বর সূত্রটা হচ্ছে, যেমন 1 নম্বর সূত্র আপনাদের দেখাইছি, বড় অক্ষর যেমন 70 আর ছোট অক্ষর যেমন 20 আর গুণন 0.786। এই যদি আমরা, এটা হচ্ছে এর সূত্র, প্রথমটা সূত্র, তখন 70 গুণন 20 গুণন 786, তাহলে প্রায় 1100 স্কোয়ার ফিট জমি আমরা এই অর্ধবৃত্তর ভিতরে আমরা বর্গফুট 1100 বর্গফুট জমি আমরা পেলাম। দ্বিতীয় সূত্র দ্বারা প্রয়োগ করে আমরা দেখি, বড় অক্ষর 70 ছোট অক্ষর 20 আর গুণন সূত্রের 11 আর ভাগ 14। এখন আমরা এইভাবে করতে পারবো, 70 গুণন 20 গুণন 11 ডিভাইডেড 14, তাহলে 1100। দ্বিতীয় সূত্র দ্বারাই 1100 বর্গফুট আসে। তৃতীয় সূত্র দ্বারা আমরা একইভাবে পরিমাপ করতে পারবো, যেমন বড় অক্ষর 70 ছোট অক্ষর 20 আর গুণন উপরে 11 আর নিচে 14, তাহলে আমরা 70 গুণন 20 গুণন 11 গুণন ভাগ 14, তাহলে আমরা তৃতীয় সূত্র দ্বারা 1100 আমরা বর্গফুট পেলাম। চতুর্থ সূত্র হচ্ছে, বড় অক্ষর 70 ডিভাইডেড টু গুণন ছোট অক্ষর উপরে 20 নিচে ডিভাইডেড টু পায়ের মান তো আপনারা জানেন, পায়ের মান কত 3, পায়ের মান হচ্ছে আপনি আমাদের 31416, এটা পায়ের মান। এখন আমাদের 35 গুণন 10 আর পাই দ্বারা কি করব, আমরা গুণ করব। 70 কে 2 দ্বারা ভাগ করলে 35, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 আর পায়ের মান দ্বারা 35 গুণন 10, পায়ের মান হচ্ছে 3.1416, তাহলে আমাদের মোটামুটি 1099 হয়, তাহলে 3.1416 প্রায় 1100 বর্গফুট। আপনারা যেভাবে খুশি সেইভাবে পরিমাপ করতে পারেন। মানে বাকি জায়গাটা হচ্ছে আপনার 1135.6, 1100 স্কোয়ার ফিটকে শতাংশ নিতে হলে 1100 ভাগ 435.6 দ্বারা ভাগ করবেন, মোটামুটি 2% 52 পয়েন্ট জমি হবে। এখন আমরা এই বৃত্তটার ভিতরে এখানে পেলাম আমরা 9% 87 পয়েন্ট, আর এই যে অর্ধবৃত্তের ভিতরে পেলাম আমরা 2% 52 পয়েন্ট। এখন আমরা ইচ্ছা করলে 987 যোগ 2.52 আপনারা যোগ করে টোটাল জমির পরিমাপ বলতে পারবেন। 87 যোগ 2.52, তাহলে 12% 39 পয়েন্ট জমি এই বর্গফুটে, এই জমির ভিতরে বা এই যে চিত্রের ভিতরে বা এই ক্ষেত্রফলের এই জমিটার ভিতরে রয়েছে। আপনারা এইভাবে জমি পরিমাপ করতে পারবেন। পরবর্তী ভিডিও ও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ জানাই, আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।